গুড মর্নিং। আজকে একটি ভিডিও করছি। যারা নতুন পোলিং অফিসার হিসেবে ট্রেনিং নিয়েছেন, প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার হিসাবে, এই ভিডিওটা মূলত তাদের জন্য। তবে বাকিদেরও জেনে রাখা উচিত, কারণ সকলেই একই সাথে একই দলে থেকে ভোট করাবেন। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভোটে যাওয়ার জন্য বাড়ি থেকে আপনারা কি কি নিয়ে যাবেন। সেখানে একটি ছোট ডায়েরি বা ছোট হাতে বানানো পুস্তিকার কথা বলেছিলাম, যেখানে আপনাদেরকে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করতে হবে। কি কি তথ্য লিপিবদ্ধ করতে হবে সেইটা বলবো এই ভিডিওতে। আমি এই ভিডিওর শিরোনাম দিয়েছি প্রিসাইডিং অফিসারের পকেট ডায়েরি। প্রিসাইডিং অফিসার তার সারাদিনে প্রচণ্ড পরিমাণে চাপ থাকবে, প্রচুর কাজ থাকবে এবং বিভিন্ন জায়গায় প্রচুর নম্বর, নাম ইত্যাদি লিখতে হবে। বিভিন্ন লোকের সাথে যোগাযোগও করতে হবে। কি কি আপনাদের লাগবে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি বলছি, আপনারা চাইলে এটা নোট করতে পারেন এবং এই তথ্যগুলো এক জায়গায় রাখলে আপনার সুবিধা হবে। যদিও বিভিন্ন তথ্যগুলো আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন কাগজে পাবেন, প্রিসাইডিং অফিসারের কাছে এত পরিমাণে কাগজ হবে শেষে খুঁজে পাবেন না যে কোনটা কোথায় আছে। সবার প্রথমে লিখবেন এসি নম্বর এবং নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর এবং নেম। প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রের একটা নম্বর আছে এবং নাম আছে, যেমন বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, এবং এর আগে একটা সংখ্যাও আছে 96 বনগাঁ উত্তর, 119 বারাসাত, এরকম। এসি নম্বর এবং নেম এইভাবে লিখবেন। এরপরে হচ্ছে পিসি নম্বর এবং নেম। পিসি মানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এই বিধানসভাটি কোন সংসদীয় ক্ষেত্রে অবস্থিত, তার নম্বর এবং নাম। বিভিন্ন ফর্ম পূরণের সময় এগুলো লাগবে। 3 নম্বরে লিখবেন পিএস নম্বর এবং নেম। পিএস মানে পোলিং স্টেশন, যে বুথে আপনি ডিউটি করছেন সেই বুথের নম্বর এবং নাম, পার্ট নম্বর যেটা, সেইটা। আপনাকে একটা কাগজ দেবে যখন আপনি ম্যাটেরিয়াল তুলবেন, তাতে কন্ট্রোল ইউনিট নম্বর, ব্যালট ইউনিট নম্বর, ভিভিপ্যাট নম্বর এগুলো থাকবে। সেগুলো আপনি ওই হ্যান্ডবুকে এক জায়গায় লিখবেন। যদি কখনো কোনো মেশিন পরিবর্তন করার দরকার হয়, তাহলে নতুন মেশিন আসবে, সেই নাম্বারটাও ওখানে লিখবেন কাছাকাছি। সিইউ নম্বর, বিইউ নম্বর, ভিভিপ্যাট নম্বর। আপনাকে অনেক সিল দেবে, পেপার সিল। কোনোটা পিঙ্ক পেপার সিল, কোনোটা গ্রিন পেপার সিল, কোনোটা স্পেশাল ট্যাগ। এই যতগুলো ট্যাগ পাবেন বা সিল পাবেন সেগুলো আপনি লিখবেন, কত নম্বর সিরিয়াল থেকে কত নম্বর সিরিয়াল অবধি পেলেন, এবং তার পাশে আরও লিখে রাখবেন এতগুলোর মধ্যে কোনটা ইউজ হয়েছে, ইউজড সিল নম্বর, কোনটা ড্যামেজ হয়েছে বা রিফান্ড হয়েছে, আনইউজড রয়েছে। ভোটার লিস্ট পাওয়ার পরে আপনি লিখবেন টোটাল ভোটার অ্যাসাইন্ড, অর্থাৎ ভোটার লিস্ট অনুযায়ী আপনার সর্বমোট ভোটার কতজন, কতজন মেল, কতজন ফিমেল। ইডিসি ভোটার কতজন প্রথমেই জানতে পারবেন না, আস্তে আস্তে জানতে পারবেন কারা ইডিসি সার্টিফিকেট দিয়ে ভোট দিয়েছে, সেই সংখ্যাটা কত। সবগুলো মিলেই হবে আপনার অ্যাসাইন্ড টোটাল ভোটার নম্বর। পাশাপাশি আরেকটা ঘর করবেন কতজন লোক ভোট দিতে এসেছে, ভোটার টার্ন আউট ডিটেলস। সেখানে কতজন মেল ভোট দিয়েছে, কতজন ফিমেল ভোট দিয়েছে, কতজন আদার ভোট দিয়েছে, কতজন ইডি ভোট দিয়েছে, সেগুলো লিখে রাখবেন। ক্যান্ডিডেটদের নাম, পোলিং এজেন্টদের নাম একটা কাগজে লিখে রাখবেন এক জায়গায়, কোন কোন ক্যান্ডিডেট, কোন দলের এবং তার পোলিং এজেন্ট কারা। আপনাকে প্রচুর রিপোর্টিং ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে পোলিং এজেন্টদের নাম লিখতে হবে, তাদের দল লিখতে হবে, ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, এবং বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টরা সইও করবে। আরেকটা জায়গা করবেন ভোটার টার্ন আউট রিপোর্ট, স্পেশাল ভোটার টার্ন আউট রিপোর্ট।
স্পেশাল ভোটার মানে কারা, কতজন লোক প্রক্সি ভোট দিয়েছে, কতজন ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটার এসেছে, সঙ্গী নিয়ে কতজন ভোট দিয়েছে। ওভারসিজ ভোটার সম্পর্কে একটা ডিটেলস রাখবেন। ওভারসিজ মানে বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক। এরা ভারতীয় নাগরিক কিন্তু বিদেশে থাকে, সুতরাং এদের পাসপোর্ট আছে। এদের কেবলমাত্র এপিক নম্বর দেখালে হবে না, পাসপোর্টও দেখাতে হবে। আপনি একটা জায়গায় এদের নাম এগুলো লিখে রাখবেন, কজন সংখ্যাটা লিখে রাখবেন। টেন্ডার ভোট, আপনাকে 20টা টেন্ডার ভোট ব্যালট পেপার দেবে। টেন্ডার ভোট মানে হচ্ছে কোনো একজন ভোটার সে ভোট দিতে এসে দেখেছে যে তার ভোট পড়ে গিয়েছে তার নাম্বারে বা তার সিরিয়ালে, সে জেদ ধরেছে ভোট দেবে। তাকে তো আর মেশিনে ভোট দিতে দেওয়া যাবে না, যেভাবেই হোক সে ভোট, তার নাম্বারে ভোট পড়েছে। আপনি তখন তাকে টেন্ডার ব্যালট পেপার দেবেন। 20টা টেন্ডার ব্যালট পেপার আপনাকে দেওয়া হয়। 20টা লাগে না, একটা দুটো লাগে। এবং এই টেন্ডার ব্যালট কিন্তু গোনা হয় না, এটা মন শান্ত করার জন্য দেওয়া হয়। যিনি ভোট দিতে এসেছেন তিনি টেন্ডার ভোট দিলেন এবং ভোট দিয়েছেন মনে করে আনন্দ করবেন। এগুলো গোনা হবে না, কিন্তু এগুলোর ব্যবস্থা থাকে। এর সিরিয়াল নম্বরগুলোও আপনি লিখবেন, কত নম্বর সিরিয়াল থেকে কত নম্বর সিরিয়াল অবধি আপনি পেয়েছেন ব্যালট, কোনটা ইউজ করা হয়েছে তার নম্বর কত বা কতগুলো ইউজ করা হয়েছে, বাকিগুলো ফেরত দিতে হবে। আবার তার নির্দিষ্ট খাম আছে, সেই খামে। আরেকটা কাজ আপনাকে করতে হবে, ধরা যাক বিকাল 5টা বা সন্ধ্যা 6টার সময় ভোট শেষ, কিন্তু আপনি দেখছেন 5টা বা 6টা বাজার পরেও লাইনে অনেক লোক রয়েছে, তারা ভোট দেবে। যতক্ষণ এই লাইনে লোক থাকবে আপনাকে ভোট দিতে হবে। কিন্তু আপনি যদি সারা রাত আপনার দোকান খুলে রাখেন তাহলে দেখবেন সারা রাতই লোক আসবে, সবাইকে তো ভোট দিতে দেওয়া যাবে না। তার জন্য নিয়ম হচ্ছে বিকাল 5টা অবধি বা সন্ধ্যা 6টা অবধি যদি স্বাভাবিক ভোটের সময় থাকে, তাহলে যেই সময়ে 5টা বা 6টা বাজবে সেই সময়ে আপনি একজন সিআরপিএফ জওয়ান নিয়ে গিয়ে একদম লাস্টে দাঁড়ানো ব্যক্তিকে 1 নম্বর কিউ স্লিপ দেবেন, তার আগের জনকে 2 নম্বর, এইভাবে প্রত্যেককে কিউ স্লিপ দেবেন। কতগুলো কিউ স্লিপ দিলেন সেই নম্বরটা আপনি হিসাব করে রাখবেন। আপনাকে কিউ স্লিপ দেওয়া হবে আপনার ম্যাটেরিয়ালের মধ্যে, তাতে সই করে নম্বর বসিয়ে আগে থেকে রেডি করে রাখবেন। এই কতগুলো কিউ স্লিপ দেওয়া হলো এটাও কিন্তু বিভিন্ন সময়ে লিখতে হবে। আর একটা হচ্ছে এএসডি ভোটার। এএসডি মানে অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড। কোনো কারণে এদের জন্য আলাদা তালিকা তৈরি করা হয়। এখান থেকে সাধারণত কোনো ভোটার ভোট দিতে আসেন না, কিন্তু যদি কোনো ভোটার এএসডি লিস্টে ভোট দিতে আসেন, যাদের নাম এএসডি লিস্টে আছে, তাদেরকে আলাদাভাবে দেখতে হবে তাদের সংখ্যা কতজন, সেটা কিন্তু আপনাকে বিভিন্ন সময় রিপোর্টিং করতে হবে। PS05 কিংবা ডেটা শিট ফর স্ক্রুটিনি, এই দুটো ফর্মে তো অবশ্যই আছে এএসডি ভোটার কতজন, অ্যাবসেন্টি কতজন, শিফটেড কতজন, তাদের মধ্যে কতজন ভোট দিতে এসেছে। এরা যারা ভোট দিতে আসবে আপনি শুধু এবিক তাদের দেখবেন তা নয়, তাদের কাছ থেকে কিন্তু একটা ডিক্লারেশনও নিতে হবে। প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক যেটা আপনারা পেয়েছেন সেটা পড়ে নেবেন, সেটাতে আছে, এবং সেই অনুসারে কাজ করতে হবে, তার জন্য ফর্মও আছে। আরেকটা পাতাতে আপনি আপনার পোলিং অফিসারদের নাম এবং ফোন নম্বরগুলো লিখবেন। প্রিসাইডিং অফিসারের বিভিন্ন রিপোর্টে পোলিং অফিসারদের নাম লিখতে হবে। ফোন নম্বরটা লাগবে আপনার যোগাযোগ করার জন্য, বা লাস্ট ট্রেনিংয়ের আগে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, তাতে আপনার পার্টি নম্বর উল্লেখ থাকবে এবং আপনার টিমে কারা কারা আছেন সেই নামগুলো উল্লেখ থাকবে। সেখান থেকে আপনি তাদের ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন। প্রিসাইডিং অফিসারদেরকে বলবো, যারা নতুন প্রিসাইডিং অফিসার হচ্ছেন তারা এই সমস্ত নামগুলো দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে নেবেন নিজেদের মধ্যে বিভিন্ন সময়ে যোগাযোগের জন্য। যখন কেউ কোনো জায়গা থেকে নতুন ইনফরমেশন পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিলে সবাই সেটা জানতে পারবেন। এটা সকলের জন্য জরুরি। সেক্টর অফিসার আপনার যিনি হবেন তার নাম এবং ফোন নম্বর
রাখবেন। মাইক্রো অবজারভার আপনার বুথে আছেন কি না, থাকলে তার নাম ফোন নম্বর রাখবেন। ক্যামেরাম্যান, বাস ড্রাইভার, এদের নাম ফোন নম্বর আপনার লাগবে যোগাযোগের জন্য। আর সবথেকে বেশি যেটা প্রয়োজন আপনি বুথে গিয়েই অনুভব করবেন, সেটা হচ্ছে ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলওকে আপনি একটা তালিকার মধ্যে তার নাম পাবেন। সেলফ হেল্প গ্রুপ কারা চালান ওইখানে বা ওই স্কুলে, তাদের নামটা বা ফোন নম্বর আপনার লাগবে, কারণ আপনাকে 3-4 বার খাবার খেতে হবে, তারা রান্না টান্না করে দেবেন বা ব্যবস্থা করে দেবেন। আরেকটা তালিকা করবেন, আপনাকে বিভিন্ন সময়ে রিপোর্টিং করতে হবে। এবছর ইসিআই নেট একটা অ্যাপের মাধ্যমে রিপোর্টিং করবেন। ইসিআই নেট বলে একটা অ্যাপ ইতিমধ্যেই আছে, যেটা থেকে কার সিরিয়াল নম্বর কত, ভোটার নম্বর কত সেটা জানা যায়। কিন্তু সেটি নয়, নির্বাচনের জন্য প্রিসাইডিং অফিসারদের জন্য আরেকটি বিশেষ ECI.net বা এই ধরনের কোনো অ্যাপ চালু থাকবে। সেটি আপনারা যখন P-1 ডেতে ডিসিআরসিতে যাবেন তখন জানতে পারবেন, কিংবা দ্বিতীয় বা তৃতীয় ট্রেনিং দিনেও আপনারা জানতে পারবেন। মোবাইলে সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন, একটু নাড়াচাড়া করবেন, কোথায় কি আছে, কি ফাংশন, কিভাবে কাজ করে সেটা একটু জেনে নেবেন। ওই অ্যাপটা এখনও পাওয়া যাচ্ছে না, সেই জন্য সেটা দেখানো যাচ্ছে না। আর যে তালিকাটা আপনার লাগবে সেটা হচ্ছে, ধরুন সকাল 9টায় একটা রিপোর্ট পাঠাতে হবে যে 7টায় ভোট শুরু হয়েছে, 9টা পর্যন্ত কতজন ভোট দিয়েছেন, মেল কতজন, ফিমেল কতজন। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর এভাবে আপনাকে ডেটাটা পাঠাতে হবে। 9টায়, 11টায়, 1টায়, 3টেয়, 5টায়, এবং ভোট শেষ হয়ে নির্দিষ্ট সময়ে যে শেষ টাইম, তারপরে কতজন কিউতে দাঁড়িয়েছিলেন, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে পাঠাতে হবে। প্রিসাইডিং অফিসার রিপোর্ট বা বিভিন্ন জায়গায় এগুলো লিখতে হবে। মাঝে মাঝে সেক্টর অফিসার থেকে ফোন করবে, জানতে চাইবে যে কত। আপনারা এগুলো রেডি রাখবেন, তাহলে আপনার পকেট ডায়েরিতে আপনি এই সমস্তগুলো রাখবেন। এবং আরও টুকিটাকি অন্যান্য কোনো দরকারি জিনিস হঠাৎ কোনো কিছু মনে পড়লো ওইখানে লিখে রাখবেন, তাহলে সমস্ত কাগজপত্রগুলো আপনাকে নাড়তে হবে না, আপনি এক জায়গায় তথ্যগুলো পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।